এই রূপনের নেতৃত্বে আমরা বিএনপি পরিবার তৈরি করেছি। তার অর্থ হল যে আমরা যারা বিএনপি করি, এই বিএনপির প্রতিটা মানুষ একটা পরিবার মুক্ত, সেই পরিবারই হচ্ছিল বিএনপি পরিবার। এই চিন্তা সুলতানের নামেও কথা থেকে আসতে পারেন, আসতে পারেন, কোনো ফলেও নেই। যার ফলে আজকে মানুষ দেখছে, সারা বাংলাদেশের মানুষ, বাইরের মানুষ দেখছে তারেক রহমান তার বুদ্ধি দিয়ে একটি সংগঠন তৈরি করে যারা আহত নিহত হয়েছে, বাড়ি ঘর ভেঙে ফেলেছে, তাদের পাশে যে দাঁড়িয়েছে প্রতিদিন এবং তাদের প্রতি সাহায্যের হাত বাড়াচ্ছে। আমাদের সেটার জন্য গুলিতে চোখ হারিয়ে আছে, আমার সামনে বসে আছে, আজকে দেখতে পারলাম। অনেকে এক চোখ হারিয়েছে, যুবক, কলেজের ছাত্র, তাদের একটা অঙ্গ নয়, একটা চোখ নষ্ট হয়ে গেছে। সুতরাং এই সিরাজগঞ্জের মানুষ যুদ্ধ করেছে, যুদ্ধ করে বিএনপির সাথে টিকে আছে এবং আজকে ওরা নাই, বিএনপি আছে। আমরা 2008 সালে ক্ষমতা হারিয়েছিলাম। এই 2006 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমরা যুদ্ধ করেছি, আন্দোলন তৈরি করেছি, আন্দোলন উঠেছে, আবার পুলিশ নির্যাতনে আবার পিছিয়েছি, যেটা যুদ্ধ হয় তাই। কিন্তু আমার বিএনপির একটা কর্মী পালা যায় নাই, দল ছেড়ে যায় নাই। আর যারা 2-4 জন যাচ্ছেন তারা এখন ঘুরঘুর করতেছ, আসতে পারবে না, দূরেই থাকবে, আসতে পারবে না। থাকবে তারাই যারা এই আন্দোলনে থেকেছে, মার খেয়েছে, গুলি খেয়েছে এবং মার ছেড়ে যায় নাই, তারাই বিএনপির নেতৃত্ব। একবার পরিষ্কার কথা, কোন জায়গায় ঘুরে কোনো কিচ্ছু হবে না। একমাত্র আমল নামা হচ্ছে CSR পরীক্ষা করে করা হবে। কয়টা মামলা হয়েছে, কয়বার চলে গেছে, কয়জন গুলি খেয়েছে, তাদের বিচার করে সিরাজগঞ্জের দল চলবে এবং সে দল তৈরি হবে। আমি এই বিএনপি পরিবার, বিশেষ করে এই পরিবারের আহ্বায়ক রুমনকে ধন্যবাদ জানাই। আমাদের সাধারণত আমরা দেখেছি নানান সংগঠন হয়, কদিন আগে দেখলাম আমরা কি সৈনিক দেখতে পাবো। আমার প্রতিবন বলছি, স্যার এই পরিবার কি আপনাদের সংগঠন? আমরা বাঙালি জানি না কি ব্যাপার, বলে এখানে যাকে আহ্বান করেছে এ তো আওয়ামী লীগের ছিল, আসলে তাই নাকি স্যার কি ব্যবস্থা আমরা তারপরে বুঝে নেব এটা কারা। এইসব ভুল ভুল সংগঠন হচ্ছে, এটা খুব সাবধান থাকা দরকার। আজকে এই যে আয়োজনটা হয়েছে, বিএনপি পরিবার ছিল বলে আয়োজন, বিএনপি পরিবার ছিল বলে আজকে এতগুলো 11 জন মানুষ যে টাকা বিএনপি যথেষ্ট না, তারপরেও আমরা যে পাশে আছি, তাদের আমাদের পাশে আছে, কিভাবে যে প্রমাণ করে আমাদের তারেক রহমান আজ থেকে 3 বছর আগে একটি দফা দিয়েছে। তার আগে ম্যাডাম আজ থেকে 2014 সালে উনি ভিশন 2030 দিয়েছিল।
আজকে আমরা শুধু শুনি সংস্কার সংস্কার সংস্কার, যারা সংস্কার সংস্কার কথা বলছে আমি অনুরোধ করব আমাদের একদিন তোমাদের একটু দেখে নিয়ে তার মধ্যে কি কি আছে আর আপনার কি কি দিচ্ছে। আমরা একদিন তোমাদের জনগণের কাছে যাচ্ছি, জনগণের কাছে